আলাইহিস সালাম বলছে ফানজুর মাজা তারা, এই যে আমি যে স্বপ্নে দেখলাম এই বিষয়ে তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা তার ইসমাঈল তো নবী ছিলেন তাকে বলছে। ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন যে কি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে হে আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তি যারা ছিল এদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। আল্লাহু আকবার। ওই সময় ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ানো হয়েছে, তখন ছুরি যে আছে ছুরিতে তিনি অনেক এই করার জন্য অনেকবার চেষ্টা করছে, তিনি সক্ষম হয় নাই। পরবর্তী সময় ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে যে বাবা আপনি একটা কাজ করেন, আপনার আমার হাত পা এগুলো একটু বেঁধে নেন শক্ত করে, আর আপনার যে চেহারাটা আছে আপনি চেহারাটাকে ঘুরিয়ে দেন, আর আপনার যে চোখ আছে এগুলো আপনি একটু কি করেন বেঁধে রাখেন, কারণ হয়তো আপনি প্রীতি স্নেহ যে আছে আমার প্রতি যে আপনার ভালোবাসা আছে এই ভালোবাসার জায়গা থেকে হয়তো আপনি আমার গলাটা কি করতে পারছেন না, কাটতে সক্ষম হচ্ছেন না। কথা বুঝছেন? তাদের যে ঈমান ছিল তখন যখন ফ্যাশন হইতেছে ওই যে আরাফা যে আছে আরাফার ময়দান অথবা এই সাফা মারওয়া পাহাড় যে আছে পাহাড়ের উপর থেকে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা তারা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা আমি কি দেখতেছি যে বাবা হয়ে তার সন্তানকে কি করতেছে, সে গলা কাটার জন্য সে চেষ্টা করতেছে। ফেরেশতা যারা আছে তারা একবার অবাক হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে আছে তিনি বলতেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীরের তাসদিকটা আসলো কই থেকে? ফেরেশতারা বলতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বলতেছে কি আল্লাহ তাআলাকে আল্লাহ আপনি তাকে বাঁচান, সে তো জবাই করে ফেলবে। কথা বুঝছেন? তিনি ফেরেশতারা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছুরি হাতে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ছুরি নিচ থেকে বলতেছে যে আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে এই তিনজন ব্যক্তি যে আছে তিনজন সবচাইতে শ্রেষ্ঠ, যে যারা যাদেরকে শ্রেষ্ঠত্ব বলতে বোঝানো হয় ফেরেশতাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জিবরাইল আলাইহিস সালাম, আর আরেকজন মানুষের ভিতরে শ্রেষ্ঠ অন্যতম একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আমাদের মুসলিম জাতির পিতা, আরেকজন হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। এই তিনজন ব্যক্তির সমন্বয়ে এখন আমরা যে 9 জিলহজের ফজর নামাজ থেকে 13 জিলহজের আসর নামাজ পর্যন্ত আমরা যে তাকবীরে তাশরিকটা পড়ি, যেটা আমাদের মুসলমান আমরা নারী পুরুষ সকলের জন্য যেটা ওয়াজিব করা হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাকে একেবারে মোট 23 ওয়াক্ত নামাজে আমরা যারা আছে আমাদের উপর ওয়াজিব করা হয়েছে। এই যে নামাজ পড়তে আসছি এটাও নামাজটাও যেমন ওয়াজিব, এই তাকবীরে তাশরিক যেটা আছে এটাও আমাদের উপর পড়াটা কি পড়াটা এটাও আমাদের উপর পড়াটা ওয়াজিব। প্রত্যেক নামাজের পর ইমাম যদি তার মনে না থাকে পিছনে মুসল্লি যারা আছে তারা পড়বে। কথা বলছেন? তো যাই হোক, এই যে একটা যে কঠিন পরীক্ষা তাকে নেওয়া হয়েছিল, তারপর আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। হে ইব্রাহিম এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। তুমি তো কি করেছিল কত সত্তাকতার রুইয়া, তুমি তো এই স্বপ্নটাকে তুমি তো একেবারে বাস্তবে পরিণত করেছো। সুবহানাল্লাহ। এই থেকে আমাদের বোঝা যায় আমরা যে কাজ করি আল্লাহ তাআলা আমাদের কাজের চাইতেও আমরা যে আমাদের যে মনের নিয়ত, আমাদের যে মনের যেটা মনের ভিতরে যে তাকওয়াটা আছে এটাই সবচেয়ে আল্লাহ তাআলা বেশি দেখেন। ইসমাঈল কথা বলবেন নাকি একটু? ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছিল, কথা বলেন না, জবাই করছিল করে নাই, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন কত সত্তাকতার রুইয়া, যে তুমি তো স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো অথচ তাকে জবাই করা হয় নাই। এর দ্বারা কি বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম এমন তিনি সক্ষম ছিলেন, এমন আগ্রহী ছিলেন তাকে জবাই তিনি করতেনই। পরবর্তী সময় আল্লাহ তাআলা তাকে জবাই করতে দেন নাই। তাহলে কি বোঝা যায় যে আসলে আল্লাহ তাআলা মানুষের কি দেখে না, বাহ্যিকটা দেখে না, দেখেটা কি মানুষের যে মন, এই মনটাই তিনি দেখেন। এই জন্য কি জবাই করে নাই, এখনো জবাই করা হয় নাই, রক্ত প্রবাহিত হয় নাই। তারপরে কি বলতেছে কত সত্তাকতার রুইয়া, তুমি তো ইব্রাহিম তুমি কি করেছো, তুমি তো স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো। আল্লাহু আকবার বলে। তো এখন আমি আপনাদের এখান থেকে যে কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ 17 নম্বর পারা তিনি এখানে বলতেছে যে, আগে আরেকটা কথা বলি, 30 নম্বর পারা সূরাতুল কাউসার সবাই চিহ্নিত। এই সূরাতুল কাউসার এখানে আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কি করেন, আপনি নামাজ পড়েন, আল্লাহ আপনার রবের জন্য নামাজ পড়েন আর আপনি কুরবানি করেন। কথা বলছেন? এই যে কাউসার তিনি দিয়েছেন, একজন
কাফের ছিল, সে খুব খারাপ ছিল, তার নাম ছিল আজ আজ বিন ওয়াইল ইবনে সামি। এই এত কঠোর কাফের ছিল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে বলতো আরবের শেষ করুন, আরবের খুব শক্তিশালী একজন নেতা ছিল। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে বলতো, এই মুহাম্মদ আমাকে দিন ধর্মটা প্রচার করবো, কিছুদিন পরে এর ধর্ম থাকবে না তো, কারণ সে কি নাই, তার তো কোনো ছেলে মেয়ে নাই, তো মেয়ে আছে কিন্তু ছেলে নাই। আর একজন পৃথিবীতে একজন বাবার বা আমাদের বংশগত যারা আছি, প্রত্যেকটি মানুষের বংশ ঐতিহ্য ধরে রাখে কারা, ছেলেরা না, মেয়েরা। আর কিছু হইলে কি হবে, আপনার যদি ছেলে না থাকে তাহলে তো বংশের যে আছে, আপনি যে ছিলেন কেউ তো চিনবে না আপনাকে, কথা বুঝেন না? এই যে আসবিন ওয়াইল সাহাবী, সেও মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটাক্ষ করে বলতো যে মুহাম্মদ তো পুরাই নাই, এই ধর্ম কিছুদিন প্রচার করবা দাও, কিছুদিন পরে মুহাম্মদ যখন মারা যাবো এই ধর্ম আর থাকবো না। তখন আল্লাহ তাআলা বললেন যে কি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ। কথা বুঝছেন? যে এরা বলতো কি, ওই মুশরিকদের দ্বারা বলতো যে সে মুহাম্মদ নির্বংশ, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে কি, আপনাকে যারা বলতেছে এরা নির্বংশ, আপনি নির্বংশ না, বরং তারাই নির্বংশ। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে কাউসার দিলাম, তুমি আমার জন্য নামাজ পড়ো, ওয়ানহার তুমি আমার জন্য কি করো, কুরবানি করো। এখন আপনারা যারা আছেন, যারা বুঝেন এগুলো, আমাদের প্রশ্ন আসতে পারে যে কুরবানি আমরা করি শুয়ায়, কিন্তু কোরআনের ভিতরে শব্দ আছে নহর করা। এটা প্রশ্ন আসে না এরকম, নহর বলতে কি বোঝা, উপর থেকে যেটা বলে এটা থেকে বলা হয় নহর করা, আর শুয়ায় যেটা করা হয় এটা থেকে বলে জবাই করা। কথা বুঝেন নাই? তো এখন কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? আরবি ভাষায় না? আর সৌদি আরবের সবচেয়ে মানে ভালো দামি প্রাণী বলতে কোনটা বোঝানো হয়? উটকে বোঝানো হয় না? তো যেহেতু কোরআন নাযিল হয়েছে সৌদি আরব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি নবী, ওই জায়গার পশু হচ্ছে উট, তাহলে তো ওই যে নিয়ম যে আছে ওই সিস্টেম অনুযায়ী তো নাযিল হয়েছে। এখন আমরা যারা আছে অনারবি আজমি যারা আছে, সৌদি আরবের বাইরে আরবের বাইরে যারা আছে, আমাদের হচ্ছে কুরবানি করার কি ক্ষেত্রে উট, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল এগুলো আমরা জবাই করব। এখন শব্দটা আসলো ওয়ানহার, এটা কি করো, শুয়ায় জবাই, মানে তোমরা নহর করো, কিন্তু আমরা বলতেছি কি জবাই। কথাটা বুঝছেন তো? আসলে মূল উদ্দেশ্যটা কি, কুরবানি করা। এখন যে কথাটা শেষ করে দিচ্ছি আমি, শেষ পর্যায়ে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে তোমরা যে কুরবানি করো, আগের যে নিয়ম ছিল, আকাশ থেকে কি আসতো, আগুন এসে এই কুরবানি কি করতো, জ্বালায় দিত। এখন আপনাদের আমি প্রশ্ন করি, কুরবানি আমরা কার জন্য করি? কথা বলেন। আল্লাহর জন্য আমরা করি না? আল্লাহর জন্য করার পর এই কুরবানির তোলা নিয়ম কি ছিল? যদি আল্লাহ গো আসমান থেকে এসে নিয়ে যেত ফেরেশতার মাধ্যমে, তাহলে ঠিক আছিল না? কথা বলেন না কেন? তাহলে তো ঠিক ছিল। কিন্তু কুরবানি করলাম আল্লাহর জন্য, জবাই করলাম আমরা, আপনি করেন না ঠিক আছে, হুজুরদের তা আপনি করায়, জবাই করলাম আমরা, গোশত খাইলাম আমরা, তাহলে আল্লাহর জন্য কই হইল? কথা বুঝেন আমার? কথা বুঝতেছেন আপনারা? এই যে আল্লাহ তাআলা বললেন যে কুরবানিটা আমার জন্য করো, আবার এই গোশত আমরা খাই, জবাই আমরাই করি, গরু আমরাই কিনি, সব আবার গোশত আমরা কি করি? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন যে কি, তোমরা কি করো, এটাকে ফাগুলো তোমরা খাও, ওয়াত রাইবো তোমরা গরিব অসহায় যারা আছে তাদেরকে খাওয়াও, যারা অভাব যারা অভাবী তাদেরকে দাও, অলমুতার এবং যারা অভাবী না, যারা চায় না, সমাজের ভিতরে অনেক লোক আছে তারা নিজের আত্মসম্মানের কারণে তারা চায় না, তাদের বাড়িতে তোমরা গোশত পাঠাও। কথা বলছেন? এখন আমরা সবাই কুরবানি করে জবাই করলাম আর খাইলাম। এখন এখান থেকে মূলত বোঝা যায় যে যেটা প্রথম বলা হলো, এক নাম্বার হচ্ছে মানুষকে গোশত খাওয়ানো, আর দুই নাম্বার হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার মেহমানদারি যদি গ্রহণ করি, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর তৃতীয় আরেকটা কথা হচ্ছে, যেটা আমি যেটা বুঝেছি, এটা হলো আমরা মানুষ যারা আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে কিয়ামতের আগে মানুষ যারা আছে তাদের ঈমানের অবস্থা এমন হবে, হাতের ভিতরে জ্বলন্ত আংরা আছে না, চিনেন তো? এই আংরা হাতের ভিতরে রাখলে কত কষ্ট, এর চাইতে বেশি কষ্ট হবে শেষ জামানায় যারা আসবে তাদের ঈমানটা নেওয়া, মানে এত কঠিন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এটাই বলেন যে দেখো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি জবাই করো, তোমাদের যে রক্ত আছে রক্তটা আমার কাছে আসে না, লাহমুন গোশত আসে না, দামন তোমাদের রক্ত আমার কাছে আসে না, শুধু আসে তোমাদের তাকওয়া। কথা বলছেন? এখন এখান থেকে বোঝা যায় রাসূল আল্লাহ হাদিসের ভিতরে বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এখন আপনি যদি এই নিয়ত করে থাকেন, এখন আপনার যেহেতু কোনো কিছু দেখা যাইতেছে না, বউটা আপনার, সবই আপনার,
আপনি যদি হালাল ভাবে যদি জবাই যদি না করেন, আপনার টাকায় যদি কোনো সমস্যা থাকে, তাহলে এই কুরবানি কোনো কি হবে না, কোনো কাজে আসবে কি আপনি মনে করেন? কথা বলেন না কেন, কোনো কাজে আসবে? আসবে না। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে কি তোমরা লা ইয়ানালাল্লাহ, আমি যদি আপনাকে বলি, দেখেন আপনারা যারা শিক্ষিত যারা বুঝবেন, দেখেন যে আমি বাজারে যাব না, কথা বুঝতেছেন, যে আমি বাজারে যাব না, আবার যদি আমি তাগিদ দিয়ে বলি আমি কখনোই বাজারে যাব না, তাহলে দুইটার কথার ভিতরে অনেক পার্থক্য আছে না? একটা আমি কখনোই যাব না, আর একটা কি আমি বাজারে যাব না, অনেক কিন্তু ব্যবধান। তাগিদ দিয়ে মানে কথাটা কঠোরভাবে নির্দেশ করতেছে। যারা ব্যাকরণ বুঝেন বুঝছেন তো কথাটা। এই যে কোরআনের ভিতরে যে শব্দটা আসছে, মানে লা ইয়ানালাল্লাহ, যে তোমাদের লা ইয়ানালাল্লাহ লুহুমুহা, তোমাদের কুরবানির কোন গোশত কোন রক্ত কখনোই 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 আমার কাছে পৌঁছবে না, শুধু তোমাদের পৌঁছবে ওয়ালাকিন আনালহু তাকওয়া, তোমাদের তাকওয়াটা আমার কাছে পৌঁছবে। কথা বলছেন তো? এখন আপনারা আমি যদি মনে করি যে কুরবানি দিলাম, এখন যদি আমি কুরবানি না দেই তাহলে সমাজের মানুষ আমাকে কি বলবে, আমার ছেলে মেয়েগুলো যাবে কোথায়? আমি যদি কুরবানি না করি তাহলে আমি সেদিন কুরবানির দিন কোথায় দিয়ে গিয়ে জ্বালাবো? এগুলো যদি নিয়ত থাকে তাহলে এখনো সময় আছে। আপনি একেবারে তওবা করে আল্লাহর হস্তে, শুধু আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর হস্তে নিয়ত করেন যে কি আমি শুধু কুরবানিটা দিলাম কার জন্য? লিল্লাহি, শুধু আল্লাহ তাআলার জন্য। কথা বলছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। আর যাই হোক, কথা তারপর অনেক বলা হয়েছে, যে টার্গেট ছিল যে আলোচনা করার, অনেক কথা বলা হয়েছে। তো যাই হোক, যেগুলো কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে কুরবানিগুলো সহি নিয়তে করার তৌফিক দান করুন, সকল করুন আমিন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে বিষয়টা লক্ষণীয়, আমরা যারা আছি এখানে, যারা আছি সবাই মোটামুটি ডান্স সাবজেক্ট সবাই করি, কিন্তু এরপরেও এই ঈদগাহ মাঠের জন্য, মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গায় দানের কথা বলা হয়, মসজিদের জন্য।